আপনি কি জাদুবিদ্যায় বিশ্বাস করেন? বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার, কিন্তু এই জগৎ যে বেশ ঘন কালো রহস্যময় তা নিশ্চয় জানা আছে আপনার। বিজ্ঞানের সমস্ত সমীকরণকে ফাঁকি দিয়ে হাজার হাজার বছর পুরনো এই রহস্যময় জাদুবিদ্যার সূত্রপাত কোথায়? বৈশ্বিক পরিমণ্ডলে কালো জাদুর ইতিহাস এবং এই কালো জাদু দ্বারা কী কী করা সম্ভব তা নিয়ে আমাদের আজকের ভিডিও। বর্তমান বিজ্ঞানময় বিশ্বে জাদুবিদ্যার মতো বিষয়কে খুব একটা হাসির বিষয় মনে করা ভুল না। এরিন মুরফি হিচককের লেখা বই দ্য হুইচেস বুক অফ সেলফ কেয়ার অনুসারে বিজ্ঞানের ধারণা বলেই এটার নাম ম্যাজিক। ম্যাজিক বিজ্ঞানের সূত্র মানে না। আপনি বিশ্বাস করবেন কি করবেন না এটা ভিডিও শেষে সিদ্ধান্ত নেওয়া যাবে। জাদুবিদ্যা বিজ্ঞানের সূত্র মানে না। ব্যাপারটাকে আমলে নিলে একটা প্রশ্নের সূত্রপাত হয়, জাদুবিদ্যা তাহলে কিসের সূত্র মেনে চলে? কলিন উইলসনের লেখা বই দ্য অকাল্ট আ হিস্টোরি থেকে জাদুবিদ্যার একটা ইতিহাস সম্পর্কে জানা যায়, আর সেখান থেকেই পাওয়া যায় জাদুবিদ্যার সূত্র। বইটি অনুসারে জাদুবিদ্যা বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পৃক্ত। ধর্মকে যদি আপনি কয়েনের এক পিঠ ধরেন, জাদুবিদ্যা হলো ঠিক তার উল্টো পিঠ। ধর্মীয় বিশ্বাসীরা যেমন সৃষ্টিকর্তাকে মেনে চলে, সৃষ্টিকর্তার উপাসনা করে, জাদুবিদ্যাকারীরা উপাসনা করে সৃষ্টিকর্তার ঠিক উল্টো ব্যক্তিকে। আর সৃষ্টিকর্তার বিপরীত তাহলে কে? শয়তান। 15 জানুয়ারি 2024 বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি গ্রামে পাওয়া যায় এক রহস্যময় পুতুল। পুতুলের সারা গায়ে সুই ফুটানো। বশীকরণ জাদুবিদ্যায় যেমন পুতুল ব্যবহার করা হয় ঠিক তেমন জাদুবিদ্যার সবচেয়ে বেশি এমন পুতুলের ব্যবহার দেখা যায় মেক্সিকোতে। মেক্সিকোর সোনোরা উইচেস মার্কেট, যেখানে ওপেনলি কিনতে পাওয়া যায় ব্ল্যাক ম্যাজিকের উপকরণ। মাথার খুলি থেকে শুরু করে গাছগাছরা পুতুল সব কিছু। অ্যান্থনি জাবালারা দীর্ঘ 25 বছর ধরে মার্কেটটি গবেষণা করে এবং দেখেন জাদুবিদ্যার মন্ত্র দিয়ে এমন কোনো কাজ নেই যেটা করা সম্ভব না। ন্যাশনাল জিওগ্রাফি এর তথ্য অনুযায়ী মেক্সিকো উপত্যকার এমন এক জায়গায় যান যেই জায়গাটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিকের আতুরঘর। তারা সেখানে রিসার্চ পারপাসে ক্যামেরাতে ভিডিও ধারণ করছিলেন, যা পরবর্তীতে এভিডেন্স হিসেবে কাজ করে। কিন্তু সেদিন কি খুঁজে পেয়েছিলেন মিস্টার জাবালারা, এবং কেনই বা বলেছিলেন এটি তার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স? I had never encountered anything like that and probably never will again. ঘাটাঘাটি করতে করতে এক বড় পাথরের নিচে তিনি খুঁজে পান কয়েকশো কাচের বোতল। বোতলের গায়ে জাদুবিদ্যার মন্ত্র লেখা, ভিতরে মানুষের ব্যবহৃত সরঞ্জাম, জন্তু জানোয়ারের রক্ত, বাদুরের চামড়া, মানুষের চুল আর অপরিচিত কিছু গাছগাছরার শেকড়। মনে আছে ভিডিও শুরুতে কলিন উইলসনের বই দ্য অকাল্ট সম্পর্কে জেনেছিলাম? বইটির সাথে ডক্টর জাবালারার স্টাডিকে মেলালে দাঁড়ায় এই কাচের বোতলে বন্দীকৃত রক্ত সেই সব জন্তু জানোয়ারের, যাদের উৎসর্গ করা হয়েছে শয়তানের নামে। জাদুবিদ্যার ব্যবহার করা কাচের বোতলগুলো ধ্বংস করার পর মিস্টার জাবালারা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এমন এক অসুস্থতা যা তিনি আগে কখনো ফিল করেননি। এখন মনে প্রশ্ন জাগে, পৃথিবীতে এই জাদুবিদ্যার সূত্রপাত ঘটালো কারা? প্রাগ ঐতিহাসিক যুগের কথা জানা নেই, তবে ঐতিহাসিকভাবে কালো জাদুর চর্চা শুরু হয় প্রাচীন বেবিলন শহরে। বেবিলন ছাড়াও প্রাচীন মিশরে ঐতিহাসিক ক্রেজ পাওয়া যায়, যেমন পিরামিডের গায়ে হাইরোগ্লিফিক ভাষায় লেখা উনাস শেল নট গিভ টু ইউ হিজ ম্যাজিক, অথবা প্রাচীন মিশরীয় বই বুক অফ দ্য ডেড। ভিডিওটি দেখতে দেখতে মনে প্রশ্ন আসতেই পারে, জাদুবিদ্যার মূল লক্ষ্য কি ক্ষতি করা? উত্তর হলো না। প্রাচীন মিশরীয় জাদুবিদ্যা থেকে পাওয়া তথ্য মতে জাদুবিদ্যার উদ্ভব মানুষের ক্ষতি করার জন্য হয়নি, বরং মৃত্যুকে জয় করার জন্য হয়েছে। বুক অফ দ্য ডেড অনুসারে কোনো মানুষের মমিকৃত লাশ পুনরায় প্রাণ সঞ্চার করা সম্ভব, অর্থাৎ মৃত্যুকে জয় করা সম্ভব। এ যাবৎকালে জাদুবিদ্যার যতগুলো বই পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বই নেরোনমিকন। মানুষের চামড়ায় তৈরিকৃত পৃষ্ঠায় রক্ত দিয়ে লেখা মন্ত্রগুলো নিয়ে বেশি কিছু না জানা গেলেও একটি বিষয় স্পষ্ট, তা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হিটলারের উত্থান সম্পর্কিত ভবিষ্যৎবাণী। ভারতীয় জাদুবিদ্যার দিকে খেয়াল করলে কামরূপ কামাখ্যায় এখনও সাধু সন্ন্যাসীদের তন্ত্রমন্ত্র পাঠ ও ব্ল্যাক ম্যাজিক চর্চা করতে দেখা যায়। তবে প্রাচীন ভারতীয় উপমহাদেশীয় জনপদে জাদুবিদ্যার সূত্রপাত হয় আসামে। আসাম শহর থেকে 25 মাইল দূরে ঘন জঙ্গলের ভিতর মায়ো বা ময়ম নামে একটি গুহাটি পরিচিত কালো জাদুভূমি নামে।
মহাভারত গ্রন্থে জায়গাটিকে উল্লেখ করা হয়েছে প্রাক জ্যোতিষপুর নামে। প্রাক জ্যোতিষপুর শব্দটা একটু ভালোভাবে খেয়াল করবেন। জ্যোতির্বিদ্যার সাথে একটা মিল খুঁজে পান। জ্যোতির্বিদ্যা গ্রহ, উপগ্রহ, তারা, নক্ষত্র সংবলিত জিওমেট্রি জাদুবিদ্যার প্রধান হাতিয়ার। If you understand the geometry of a person's picture, you can create a geometry which is going to destroy him in some way. প্রাচীন আসামের এই গুহা থেকে সূত্রপাত হয় তিনটি ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক। 1. বশীকরণ, কাউকে জাদুবিদ্যার মাধ্যমে নিজের আয়ত্তে আনা। 2. মোহন ক্রিয়া, যার মাধ্যমে কাউকে সিডিউস করা সম্ভব বলে মনে করা হয়। 3. এবং সবচেয়ে ভয়ঙ্কর, মরণ ক্রিয়া, এই ক্রিয়ার মাধ্যমে শয়তানকে ব্যবহার করে টার্গেটকৃত ব্যক্তিকে হত্যা করা সম্ভব। তবে মন্ত্রপাঠে বিন্দুমাত্র ভুল হলে জাদু ব্যাকফায়ার করবে, জাদুকর নিজেই প্রাণ হারাবে। এবার বলেন, আপনি কি জাদুবিদ্যায় বিশ্বাস করেন?